প্যানক্রিয়াটিক ক্যান্সার যদিও আমরা একটা রেয়ার ক্যান্সার মনে করি, কিন্তু আমাদের দেশে খুব আনকমন না। আমরা প্রায়ই এই ধরনের রোগী পাচ্ছি এবং অপারেশনও করছি। তো এই প্যানক্রিয়াটিক ক্যান্সার, প্যানক্রিয়াস কোথায় থাকে, প্যানক্রিয়াটিক ক্যান্সার জিনিসটা কি, কি সিম্পটম নিয়ে প্রেজেন্ট করে এবং চিকিৎসা কি, এটা আমাদের একটু জানতে হবে। প্যানক্রিয়াস আমাদের অ্যাবডোমেনে বা পেটের পিছনের দিকে একটা অর্গান, সাধারণত স্টোমাকের ঠিক নিচে এটা থাকে। প্যানক্রিয়াসের কাজ হচ্ছে এটা থেকে বিভিন্ন এনজাইমস বের হয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ইনসুলিনও বের হয়। একটা মিক্সড গ্ল্যান্ড এবং এই গ্ল্যান্ডুলার যে স্ট্রাকচার গুলো এখান থেকেই ক্যান্সারটা সাধারণত তৈরি হয়। আমরা যদি সব ক্যান্সার চিন্তা করি তাহলে দেখা যাবে তার 2 থেকে 3% হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যান্সার, কাজে খুব কমও কিন্তু না। এখন প্যানক্রিয়াটিক ক্যান্সার যখন কারো হয়, ডেভেলপ করে, তখন সাধারণত সিমটম গুলো খুব নন স্পেসিফিক থাকে। উপর পেটে একটু হালকা ব্যথা থাকতে পারে, ব্যথাটা পিঠের দিকে যেতে পারে, কারো ক্ষেত্রে ক্ষুধা-মন্দ, একটু বমি ভাব এগুলো থাকে। আরেকটু যখন অ্যাডভান্স স্টেজে যায় তখন পেশেন্ট জন্ডিস ডেভেলপ করে। চোখ হলুদ হয়ে যায়, প্রস্রাব হলুদ হয়ে যায়, গা হাত পা চুলকায় এবং দেখা যায় যে কমপ্লেইন করে পেশেন্ট যে তার পায়খানার রংটা ফ্যাকাশে বা সাদা হয়ে যাচ্ছে। তো এই সিম্পটম গুলো যখন ডেভেলপ করে তখন আমরা মনে করি যে অলরেডি টিউমারটা বেশ অ্যাডভান্স স্টেজে চলে গেছে। সো এই সিম্পটম গুলো যখন নিয়ে আসে আমাদের কাছে তখন আমরা ইউজুয়ালি কিছু পরীক্ষা-নিরীক্ষা দেই। যেমন আমরা একটা পেটের সিটি স্ক্যান দেই, এমআরআই বা এমআরসিপি করতে হতে পারে। কোনো ক্ষেত্রে বায়োপসি করা রাখতে পারে। সো এই পরীক্ষা-নিরীক্ষাগুলো করে আমরা দেখি যে তার টিউমারটা বা ক্যান্সারটা যেটা সেটা অপারেবল স্টেজে আছে কিনা। যদি অপারেবল স্টেজে থাকে তাহলে সাধারণত ইনিশিয়ালি আমরা প্যানক্রিয়াটিক ক্যান্সারের ১ম চিকিৎসা হয় সার্জারি। এটা একটা মেজর সার্জারি, অত্যন্ত বড় সার্জারি। এই সার্জারির আগে অনেকগুলো মেটিকুলাস প্রিপারেশন এবং সার্জারির পরে খুবই ইনটেনসিভ মনিটরিং এর প্রয়োজন। এবং বেশিরভাগ ক্ষেত্রেই সার্জারির পরে কেমোথেরাপির প্রয়োজন হতে পারে। যদি টিউমার অপারেবল না মনে হয় শুরুতে, তাহলে আমরা সার্জারি করার আগে কেমোথেরাপি দিয়ে নেই, দিয়ে তারপরে দেখি যে সেটা অপারেশন করা যাবে কিনা। বাট ট্রিটমেন্ট কমপ্লিট করার পরেও প্যানক্রিয়াটিক ক্যান্সারের আউটকাম খুব ভালো না, প্রগনোসিস খুব ভালো না, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। এর 5 ইয়ার সার্ভাইভাল বা ৫ বছর বেঁচে থাকার সম্ভাবনা ওভারঅল 15% এর মতো। আর যদি আর্লি ধরা পড়ে, আর্লি ডায়াগনোসিস হয়, সেক্ষেত্রে এই সার্ভাইভালটা অনেক ভালো হয়, মোর দ্যান 50%। তাহলে মনে রাখবেন, প্যানক্রিয়াটিক ক্যান্সারের বেস্ট আউটকামের জন্য সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আর্লি ডায়াগনোসিস। যদি আর্লি ডায়াগনোসিস হয় এবং ট্রিটমেন্টটা আর্লি স্টার্ট হয়, আপনার ট্রিটমেন্ট আউটকামও সবচেয়ে ভালো হবে। এ কারণে যদি বিন্দুমাত্র সন্দেহ হয় যে এরকম কোনো সিম্পটম আপনার দেখা দিচ্ছে, তাহলে দেরি না করে একজন সার্জনের পরামর্শ নিন।